স্কুলটির নাম লক্ষ্মীবাড়ি। তোমরা আজ কেউ যেও না বাড়ি। বিদ্যালয়ের অঙ্গনেতে হরেক রকম স্টল, নানান স্বাদের নানান খাবার তোমাদের জিভে আনবে জল। প্রতিটি স্টলে আজ নানান কবিতার ছন্দ। আজ যে তাদের খাদ্য উৎসব, কি আনন্দ কি আনন্দ। 18টি স্টল ঘুরে দেখবেন হেঁটে চলে। পাপড়ি চাট আর পাটিসাপটা পাবেন কফির স্টলে। দুধ পুলি তো সেরার সেরা, লোকে তো তাই বলে। খাদ্য উৎসবের পাশাপাশি ছাত্রদের পড়াশোনার পাশাপাশি এরকম একটা উৎসব, কি বলবেন? আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের দিন একটা যেন মনে হচ্ছে অন্য স্বাদের, অন্যরকম। শুধু পড়াশোনা একঘেয়েমি ছেলেদের মধ্যে থাকলে চলবে না, তার সঙ্গে যেমন খেলাধুলা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং সাংস্কৃতিক বিভাগকেও আমাদের সঙ্গে করা হয়েছে, অ্যাটাচ করা হয়েছে। কিন্তু খাদ্যটা আমাদের ছিল না। খাদ্যের ব্যাপারটা আজ মানে এই বছরই প্রথম শুরু হয়েছে। তো আমাদের বিদ্যালয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকা উদ্দীপনায় এবং প্রধান শিক্ষক ও মাননীয় গৌতমবাবু উদ্দীপনা সবার এতে আমরা করতে পেরেছি। আমরা চেষ্টা করেছি যতখানি, তার থেকে ছেলেমেয়েরা আরও বেশি উৎসাহিত হয়েছে। তারা অনেক উদ্দীপনা নিয়ে আমাদের খাদ্য মানে করেছে। তবে একটাই খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, মানে আরও হয়তো পরিমাণটা বাড়িয়ে দিলে আরোই হতো। তবে এর জন্য আমাদের মনে হচ্ছে যে পড়াশোনার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক বিভাগ, খেলাধুলার সঙ্গে সঙ্গে খাদ্যর ব্যাপারটাও আমাদের সচেতন থাকতে হবে, যে ছেলেমেয়েরা যাতে মানে বিভিন্ন আইটেমের খাবার তৈরি করতে পারে, বিভিন্ন দিক থেকে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে ছেলেমেয়েরা, সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। শুধু আমাদের বিদ্যালয় নয়, বিভিন্ন জায়গার শিক্ষক শিক্ষিকারা যাতে উদ্দীপনা নেন যে ছেলেমেয়েদের আমাদের এইভাবে সব দিক থেকে আমাদের উৎসাহিত করে তুলতে হবে। সব দিক থেকে ওরা যেন স্বনির্ভর হয়ে উঠতে পারে, রান্না বান্না খাওয়া দাওয়া বা পড়াশোনা সব দিক থেকে ওরা যাতে আরও বেশি উৎসাহিত হয়ে উঠতে পারে, সেটাই জানিয়ে আমি শেষ করছি। আপনার নাম, ডেজিগনেশন? মিতা দাস। কোন সাবজেক্ট? বাংলা। হ্যাঁ স্যার, আজকে লক্ষ্মীবাড়ি স্কুলে কি প্রোগ্রাম ছিল? আজকে আমাদের মানে স্টুডেন্টস উইকের পার্ট এবং কালচারালের পার্ট হিসাবে আমাদের অনেকগুলো সাংস্কৃতিক ইভেন্ট আছে। তার মধ্যে আজকে একটি ভিন্ন স্বাদের এবং অন্য মেজাজের সম্পূর্ণ বলতে পারি এই বিদ্যালয়ে নতুন আজকে অনুষ্ঠিত হলো খাদ্য উৎসব ফুড ফেস্টিভ্যাল 2025। মানে অ্যাকচুয়ালি কি ছিল আইটেম বা না, কি এখানে পদ্ধতিতে? সমস্ত ক্লাস থেকে, প্রায় সমস্ত সেকশন থেকে ছেলে মেয়েরা আলাদা আলাদা স্টলের অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো সেক্ষেত্রে ওরা বিভিন্ন রকমের মেনু স্টলে মেনু রেখেছিল। চিকেন পকোড়া, চিকেন মোমো, কড়াইশুটির ওটা হচ্ছে কচুরি, তারপরে পাস্তা, ওরিও ডোনাট থেকে বিভিন্ন রকমের পকোড়া, কফি, চা, এগুলো তো কমনই ছিল। তা বাদে ভেজ পকোড়া ছিল, পিঠে ছিল, পিঠে বিভিন্ন রকমের পিঠে, দুধ পুলি, এমনকি পানিপুরি ছিল যেটাকে ফুচকা বলা হচ্ছে, ভেলপুরি ছিল, চিলি চিকেন, চিকেন পকোড়া, ফ্রাইড রাইস, সব রকমের আইটেম ছিল। যে কাউন্টারগুলো হয়েছিল সেগুলো একটা নামকরণ হয়েছিল, সেই নামগুলো যদি একটু বলেন আর কি। নামকরণটা খাদ্য উৎসবে শুধু পড়াশুনো নয়, একটা ছেলে যখন কোনো খাবার খেতে যাবে তাকে হাইজেনিক মেনটেনেন্স, এই যে পার্টটা এর মধ্যে ঢোকানো হয়েছে, এটা একটা সচেতনামূলক পার্ট। শুধু তাই নয়, একটা মানুষের জীবনে পুষ্টিকর খাবারেরও প্রয়োজন রয়েছে, সেটাকেও কিন্তু এটা এই খাদ্য মেলার মাধ্যমে তাদের কাছে তুলে ধরা। কি বলবেন স্যার? নমস্কার। স্বাস্থ্যই সম্পদ আমরা স্বাভাবিকভাবে বলে থাকি। তো সেই স্বাস্থ্যটাকে সংরক্ষিত রাখতে হলে আগে
খাদ্যের দরকার বিশেষভাবে বলতে পারি। তো সেই খাদ্যটা যা তা করলে তো হয় না, খাদ্যটা হাইজিনিক হতে হয়। অর্থাৎ সেই হাইজিনিক ব্যাপারটাকে মেনটেনেন্স করতে গেলে আমাদের আজকে বিদ্যালয়ে খাদ্য উৎসব উদযাপিত হলো। তো যারা অংশগ্রহণ করেছিল তারা প্রত্যেকেই কিন্তু ছাত্রছাত্রী, আর প্রত্যেকেই এক প্রকার শিশু স্তরেই পড়ে। তারা হয়তো এই খাদ্য যে হাইজিনিক ব্যাপারটা সম্পর্কে ততটা ওয়াকিবহাল ছিল না। আমাদের শিক্ষক মহাশয় বা দিদিমণিরা ওদের এই পথটা দেখিয়েছিল যে কিভাবে এই স্বাস্থ্যসম্মত ব্যাপারটাকে অগ্রগণ্যতা দিয়ে এই ব্যাপারটাকে সম্পন্ন করা যায়। তো সেই বিষয়টাকে মেনে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যথেষ্ট পরিমাণে বলবো মানে ভুল হবে, তারা একদম সর্বতভাবে শেষ পর্যায় পর্যন্ত হাইজিনিক ব্যাপারটাকে মেনটেনেন্স করেছে। খাদ্য পরিবেশনার ক্ষেত্রে আমরা দেখলাম যেটা চোখে পড়লো, তারা প্রত্যেকেই মাথায় ক্যাপ পরেছে, প্রত্যেকে হাতে গ্লাভস ব্যবহার করেছে। খাদ্যগুলো দেওয়ার ক্ষেত্রে কোনো চামচ বা চিমটে জাতীয় যে জিনিসগুলো ব্যবহার করেছে, এটা কিন্তু খুব একটা ভালো দিক আমরা মনে করি। আমরা বিদ্যালয়ের জীবনে চাকরি করতে গিয়ে বা ছাত্রছাত্রীরা যখন পড়াশোনা করতে এসে তারা সবসময় শুধু পড়া এই ব্যাপারটা নিয়ে হাঁপিয়ে ওঠে। তো সেই প্রসঙ্গে বলি যে বিরাম কাজের অঙ্গ একসাথে বাঁধা, নয়নের মণি যেন নয়নের পাতা। তো সেই দিকটাকে আমরা বিবেচনা করে দেখছি যে এই বিরামটা একটা পড়াশোনার ফাঁকে একটা খাদ্য উৎসব তাদের একটা অনেকটা পরিমাণে আনন্দ দিয়েছে। সর্বোপরি প্রত্যেকটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে আমরা দেখেছি যারা অংশগ্রহণ করেছিল তাদের তো আনন্দ তো রয়েছে, তার সঙ্গে আমাদের ছাত্রছাত্রীর প্রত্যেকটা ক্লাসে ছাত্রছাত্রীদের মধ্যে এতটা পরিমাণে আনন্দ, তারা স্কুল আমাদের বলা ছিল প্রথম 2টো ক্লাস হবে তারপরে অনুষ্ঠানটা হবে, সেটাই হয়েছে। কিন্তু তাদের ক্লাসে যেন মন বসছে না, এসে হুমড়িয়ে পড়া একটা যে ভাব, এখানেই আমরা বুঝতে পারছিলাম যে ছাত্রছাত্রীদের কতটা পরিমাণে একটা আগ্রহ উত্তেজনা তাদের মধ্যে কাজ করছিল। তো আমরা পশ্চিমবঙ্গ সরকার এই পদক্ষেপটা গ্রহণ করেছে, তো সেটাকে আমরা মান্যতা দিয়ে চলছি। আগামী দিনে দেখব যে একটু আমাদের ত্রুটি বিচ্যুতি আমাদের মধ্যেও থেকে গেছিলো যে এত সংখ্যক স্টুডেন্টদের মধ্যে যে আইটেমগুলো রাখা হয়েছিল সেটার সংখ্যাটাও কম আর পরিমাণটার দিক থেকেও কম। স্বাভাবিকভাবে আমরা যখন গেলাম স্টলে, অধিকাংশ স্টলের জিনিসপত্রগুলো শেষ হয়ে গেছে। তো সবগুলো আমরা মানে বুঝতেই পারলাম না তারা যে মেনুগুলো লিস্ট করে দিয়েছিল বটে সেটা কীরকম করে দেখতে হলো বা কীরকম খেতে লাগলো, বুঝতে। তো আগামী দিনে আমরা দেখব যে সেটা কী করে আরও পরিমাণটা বাড়ানো যায়, আরও সেটা ভালোভাবে উপস্থাপিত করা যায়। খাদ্য তালিকার মধ্যে সুষম খাদ্যটাকে নিয়ে কি বলবেন? সুষম খাদ্য অবশ্যই হাইজিনিক যে ব্যাপারটা তো মানবই, তার সঙ্গে সুষম বলতে সহজ হজম, সহজ পাচ্য, এবং স্বাস্থ্যসম্মতার দিকটা যেটা দেখা হয়। বিশেষ করে ভেজিটেবল জাতীয় যে জিনিসগুলো করেছিল, ভেজিটেবল চপ করেছিল, চপটা যদিও আমরা জানি বেসন তেল এই সকল জিনিসগুলো তো বাড়ি থেকে তৈরি করে আনা বা এরা ছাত্রছাত্রী ব্যবহার করেছে, ওদিকটা নিশ্চিতভাবে মান্যতা দিয়েছে, এটা আমি বিশ্বাস করি। তো এমনি আমরা দোকানের জিনিসপত্র যেগুলো কিনে খাই সেই সকল জিনিসগুলো তেল ফেল বা যে বিষয়গুলো ব্যবহার করে তারা অনেকটা বোধহয় একটু আড়ালেই থেকে যায় সেই বিষয়গুলো, কিন্তু সেটা আমরা অনেকটা রুচিসম্মত এবং স্বাস্থ্যকর খাবার পেয়েছি। যে কটা যারা খেয়েছেন বা আমরা যেটুকু পেয়েছি মোটামুটি স্বাস্থ্যকর বলে মনে হয়েছে আমার কাছে। আপনার নাম, ডেজিগনেশন? আমার নাম সাধন বর্মন, লক্ষ্মীবাড়ি স্কুলের বাংলা বিভাগের একজন সহকারী শিক্ষক।